বৌভাতের অনুষ্ঠানে হাজির অনাহত অতিথি, আতঙ্কিত সবাই। জলপাইগুড়ি ৭৩ মোড় সংলগ্ন পশ্চিম সেবাগ্রামের গায়ত্রী মণ্ডলের বাড়িতে চলছে বৌভাতের অনুষ্ঠানের প্রস্তুতি। আগামীকাল এখানে বৌভাতের অনুষ্ঠান। ডেকোরেশনের কাজ লাটে উঠেছে একটি বিশাল আকৃতির সাপ দেখে। ছুটোছুটি শুরু হয়ে যায় পাড়া প্রতিবেশী সহ প্যান্ডেল কর্মীদের মধ্যে। বিপদ থেকে রক্ষা পেতে যোগাযোগ করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে। খবর পেয়েই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বিনোদ আগরওয়াল ও সম্পাদক অঙ্কুর দাস। স্বেচ্ছাসেবীরা সাপটিকে উদ্ধার করতেই হাঁপ ছেড়ে বাঁচেন সকলেই। ৭৩ মোড় পশ্চিম সেবাগ্রাম এলাকায় একটা বাড়িতে বৌভাতের প্রস্তুতি চলছে, বৌতে প্যান্ডেল করতেছিল এবং সেই প্যান্ডেলের মাঝখানেই একটা বিশাল বড় দাঁড়ার সাপ দেখতে পায় এবং সাপ দেখলে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। তো দাঁড়ার যে সেটাও মানুষের মধ্যে তারা ভুলবার্তা আছেই যে এটা বিষাক্ত, সেক্ষেত্রে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। খবর পেয়ে আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আমি সম্পাদক অঙ্কুর দাস এবং আমাদের সভাপতি বিনোদ আগরওয়াল ছুটে আসি এবং সাপটাকে উদ্ধার করতে পেরেছি এবং লোকগুলো আতঙ্কমুক্ত হয়েছে, এটা ভালো লাগছে। আর আমাদের তো এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি। মানে আমার ছেলের কালকে বৌভাত, তো 2-3 দিন আগে ওরা বিয়ে করছে, কালকে বৌভাত দিব, তাই এখানে প্যান্ডেলের ভিতরে সাপের খুব অত্যাচার করতেছিল, যার জন্য আমরা লোক ডাইকে ধরাই দিলাম। একটু আতঙ্ক তো ছিল? আতঙ্ক তো ছিলই, বলেন এত বড় সাপ দেখলে কেই না আতঙ্ক হবে। তো এখন তো আতঙ্ক মুক্ত? এখন একটু আতঙ্ক মুক্ত হলাম। কি মনে হচ্ছিল যে বিয়ের অনুষ্ঠানই করা যাবে না, বৌভাত অনুষ্ঠান? হ্যাঁ, এটা আমরা সবাই ভয় পাইছিলাম যে কি হবে, কাজ করতে পারতেছিলাম আতঙ্ক। এখন আতঙ্কটা থেকে মুক্ত হইলাম, ভালো লাগলো যে ডাকার সাথে সাথে ওনারা চলে আসছে, সহযোগিতা করলো, এতক্ষণই খুব ভালো লাগলো এই জিনিসটা। আপনার নাম এবং গ্রামের নাম? ফোন করার পরে ওনারা দেরি করেন নাই, চলে আসছেন। আপনার নাম এবং গায়ত্রী মণ্ডল আমার নাম। এই গ্রামের নাম? সেবাগ্রাম, পশ্চিম সেবাগ্রাম, ৭৩ মোড়। ৭৩ মোড়, হ্যাঁ।